আসসালামু আলাইকুম। আমাদের এই দিক দিয়ে গত ২ দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে আমাদের বেগুন গাছ এবং প্লাস রাস্তাগুলো পুরো নাজেহাল অবস্থা। রাস্তাগুলো যেহেতু কাঁচা তাই রাস্তাঘাট দিয়ে চলাফেরা করা যাচ্ছে না। আর আমাদের বেগুন গাছে প্রত্যেকটা বেগুন গাছের গোড়ায় কিন্তু খোঁটা আছে। তারপরেও প্রত্যেকটা গাছ কিন্তু আমরা বাঁধছিলাম না। যার কারণে হালকা কিছু বৃষ্টির সাথে, সাথে কিছু বাতাস হওয়ার কারণে গাছগুলো এলোমেলোভাবে পড়ে গেছে। বৃষ্টি আসলে গাছগুলো এমনিতেই ভারী হয়ে যায়। তার সাথে যেহেতু কিছু বেগুনও আছে আলহামদুলিল্লাহ ভালো ফলনও হয়েছে। যার জন্য গাছগুলো অতি ভারী হওয়ার কারণেই বৃষ্টির কারণে কিন্তু গাছগুলো এলোমেলোভাবে পড়ে গেছে আর সেগুলোই আজকে আমি বাঁধবো। তো এর জন্যই আমি এই বেগুন ক্ষেতে চলে আসলাম গাছগুলো বাঁধার জন্য। গাছগুলো বাঁধবো আমি প্লাস্টিক দিয়ে, যেগুলো আমি আমার সাথে করে নিয়ে এসেছি এগুলো দিয়ে আমি এই গাছগুলো বাঁধবো। তো দেখতে থাকেন। প্রত্যেকটা গাছে বেঁধে না দিলে হবে কি, প্রত্যেকটা গাছই কিন্তু ওই পড়া অবস্থায় ড্যাম ছেড়ে দিবে। আরও তখন কিন্তু গাছগুলো বেঁকা হয়ে যাবে। তখন কিন্তু গাছগুলো সোজা করলেও সোজা হবে ঠিক আছে, কিন্তু বেঁকা হয়ে থাকবে। এর জন্য খুব তাড়াতাড়ি গাছগুলো আমরা বেঁধে দিচ্ছি, যাতে বেঁকা হওয়ার আগে বা ড্যাম ছাড়ার আগে আমরা গাছগুলো বেঁধে কমপ্লিট করতে পারি। তো এর জন্য দেখতে পাচ্ছেন আমরা বেগুন ক্ষেতে গাছে এখন বাধা ধরছি আর আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলনও হয়েছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ দাম না থাকার কারণে কিন্তু আ আমরা আমরা বলতে আমাদের বাংলাদেশের কৃষকরাও ভালো ন্যায্য মূল্য পাচ্ছে না। এটা আসলে করার কিছু নেই। কৃষক যেহেতু তাই ফসলের মূল্য পেলেও করতে হয়, না করলেও করতে হয়। এটাই আসলে নীতি। যাই হোক, এখন যেহেতু আবহাওয়া ভালো আছে, আবহাওয়া ভালো বলতে হালকা, হালকা কিছু কুয়াশাও পড়তেছে। সমস্যা নেই, তারপরেও গাছগুলো বাঁধা যাচ্ছে। তো চেষ্টা করব বলতে কয়েক ঘন্টার মাঝখানে ইনশাআল্লাহ গাছগুলো বেঁধে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন গাছের ভিতরে ফলন দেখতে অনেক ভালোই লাগে। তুলতে মন চায় না, কিন্তু কিচ্ছু করার নেই, তুলতেই হয়। তো দেখা হবে পরবর্তী কোনো ভালো ভিডিওর সাথে ইনশাআল্লাহ।